এসে আগুন নিবানো যাবে না রে। ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর এমন একটা জায়গা, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানেও সে ধরা খেয়ে যাবে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যখন নবী হিজরত করতে মেরাজ করতে গেলেন, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে আমার আল্লাহর দিদারে গেলাম, সুবহানাল্লাহ, নবীর নিচে কে, আর বড় করে কন্যা নিচে কে, নবীর নিয়ে গেছে আমার আল্লাহ ঘুমের ঘরে না, স্বপনের ঘরে না, সশরীরে। আর জোরে কোন শরীরে? শরীর মুবারকি আল্লাহর দিদারে যখন নিয়ে গেল, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ আমার জাহান্নামের আযাব দেখাইছে, জাহান্নামের গজব দেখাইছে, অনেকগুলা আযাব আমারে দেখাইছে। ও পৃথিবীর মানুষ, সব চাইতে যত আযাব দেখেছি আমি দেখেছি, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব, কবরের আযাব, কবরের আযাব। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে যেতেন সব সময় আনন্দিত থাকতেন, যখন জিহাদের ময়দানে যেতেন সব সময় আনন্দিত থাকতেন। কিন্তু একটা জায়গায় গেলে ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্না করতেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ও ওসমান, আপনি কেন কবরের কাছে আসলে কান্দেন? ওসমান যুন্নুরাইন কয়, ও নবীর সাহাবীরা শুনো, আমি কেন কান্দি জানি? আমার নবী আপনার নবী বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আর দুনিয়ার এবং আখিরাতের যত আযাব আছে সব চাইতে বড় আযাব হলো কবরের আযাব। এই কবরে যে ধরা খায়া যাবে, হাসরের ময়দান তার খবর আছে, আর কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই কবর এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে একটা কারণে তিনটা আযাব ধার্য করা হবে। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, কোন কারণে তিনটা আযাব ধার্য করা হবে? এক নম্বর, যারা বেনামাজি, জোরে কোন নামাজি, বেনামাজির জন্য তিনটা আযাব বরাদ্দ করা হয়েছে। দৌলতপুরের বাবা, নামাজ যদি ছুটটা যায়, বাড়িতে যায় আর নামাজটা আদায় করে নিবেন। এই আমার দৌলতপুরের আম্মা, দুনিয়ার রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? তুমি মনে করতেছো সুকেজের শাড়ি কাপড়গুলা বুঝি তোমার সম্পদ? না না না, তোমার আসল নায়রের বাড়ি দুনিয়ার বরযাত্রীর নাম না, তোমার আসল নায়রের পরিবেশ হবে গুরুস্থানে যাওয়ার পরে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক অনুরোধ করে বলি, ও মা গো, আপনার কাপড় হলো 5টা, আমরার কাপড় হলো 3টা। আপনার কাপড় কেন 5টা? দুনিয়ার কোনো মৌলবিরাদি ওয়াজে কয় না। পুরুষের কাপড়ে কেন 3টা? দুনিয়ার কোনো মৌলবিরাদি কয় না। এত কাপড় ছিল, আপনার কাপড়টাও সাদা, আমার কাপড়টাও সাদা। কেন কাপড়টা সাদা? এই কথা দিয়ে কেউ কয় না। 3 জায়গায় 3টা বান দেওয়া হয়, এই কথা দিয়ে কেউ কয় না। ও বন্ধুরে, কবরে নামায়া দেওয়া হয়, কবরে নামায়া দেওয়ার পর সবাই যখন উঠে আসে, রে বাবা, এই মুহূর্তটা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের খেদমতে বলে দিয়ে যাই, এমপি বলো, মন্ত্রী বলো, ওসি বলো, ডিসি বলো, আর সাধারণ রিক্সাওয়ালা বলো, সবার ঘর কিন্তু একটাই। এই ঘরটা হলো মাটির ঘর। কথা কণ্ঠে কিনা? এই দুনিয়াটা আমার জায়গা না, এই দুনিয়াটা বানাইছে কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কথা কি ঠিক আছে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না
হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, বলো রে পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, বলুন পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেছেন এই কবর বড় সাংঘাতিক জায়গা। যখন আপনি দৌলতপুরে ঘরের মধ্যে শুয়ে থাকবেন, ঘরের দরজার মধ্যে যখন আজরাইল এসে দাঁড়ায়, যখন আজরাইল এসে দাঁড়ায় যাইব, যারে কোনোদিন দেখেন নাই, দেখলে কেমন লাগবো? কঠিন লাগবো রে। পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। আজরাইল কত বড় জানেননি? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। একটাবার আল্লাহরে কন্যা, আল্লাহ আজরাইলের দরজায় আসার আগে আমরা পবিত্র রাখো। একটাবার আল্লাহরে কন্যা, আল্লাহ আজরাইল ঘরের দরজায় আসার আগে আমরা নামাজ পড়াইয়া রাখো। একটাবার আল্লাহরে কন্যা, আল্লাহ আজরাইলের ঘরের দরজায় আসলে তোমার বন্ধু নবীরে আমরা সামনে রাখো। নবী দেখতে চাই কি চাই না? এ বন্ধুরি, ওই আজরাইল এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা। ও বাবা, এত বড় আজরাইল তোমার থাবা মারবো, 2টা মিনিট শ্বাসটা বন্ধ রাখলে কত কষ্ট হয়। পানির মধ্যে ডুব দিলে 1 মিনিটের বেশি থাকা যায় না। অথচ আজরাইল যখন তোমার শ্বাসটা টান মারবো, 1000বার চেষ্টা করবেন, আর আজরাইলের বলবেন আজরাইল আর পারতেছি না। আজরাইল বলবে না, হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে রবের দরবারে ফিরে যেতে হবে। জবানটা খুলে কোন হায়াত মউতের মালিক কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আল্লাহ হলো আমার হায়াতের মালিক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াতের মালিককে, আমার মৌতের মালিককে। বন্ধু, আজরাইল সময় মতো চলে আসবে। আমি আপনাদের কাছে জানতে চাই, দৌলতপুরে আজরাইল আইসেনি? দেখছেননি? হায় হায়, দেখছে না বলে, দেখছে না, নতুন নতুন দেখছে না তো, দেখছেন না যে বিশ্বাস করেননি, এটার নাম ওই ইমান।
আজরাইল আয়েজা হিডা মানে আমার নবী যাইতে পারে এটা কইলে আগুন ধরে জ্বালা জ্বালা বাবারে শরীরটা বিষ করে আমার বাড়িতে বুঝাইয়া দে চিল্লা চিল্লি করে না এত আর কত চিল্লাইতেন আমি কি তোমার লোকে না চিল্লাইলি চলে আমি বাইরে না জ্বালাই ঘরে কি আর জ্বালাই সে যে নামে আজরাইল সঠিক সময় নাকি তো 3 দিন আগে আইব একদম মালিক মিয়া 3 দিন পরে তো তোমার লয়ে যাবো গাড়ি এটি দেখো এরকম হিসাব কিতাব আছে নাকি মেম্বার সাহেবকে আইন অসুবিধা না 2-3 দিন পরে আইন আমার একটা রাস্তা বাকি আছে চেয়ারম্যান সাহেবকে সামনে নির্বাচনটা বাকি আছে পরে আইন এরকম চিন্তা ভাবনা আছে বাবা রে বাবা সে যে নামে আজরাইল সঠিক সময় দৌলতপুর তোমার ভাঙ্গা ঘরে নাহলে বিল্ডিং আইব ভাঙ্গা ঘর আইব একবার তুই কই আসলে লো তুই কই আসলে তুই যদি থাকতে তাহলে বাচ্চাটা ভানিক ফেরে মল্ল নইলে ওই কি তাকে বর্বরা থাকলে বলে ভানিক ফেরে মল্ল নইলে আর আমি কই 100 পাহারা দিল লেখা যেহেতু ভানিক ফেরে মরবো মরবো ওই না ওয়াল দ্বারা কে বাঁচা লিব আজরাইল আটকে দিব মাটির তলে নিয়ে ঘরটা বানাই দিলে আজরাইল আটকে নেব সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার বাঙ্গা ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের আয়া সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরণেরই স্মরণ করো না চলবে না আর মানুষ কফিয়ত চলবে না আজরাইল বড় ভয়ঙ্কর দরজা দাইসা সিফাটা দিব এই ফলাফল এদিকে তাকো এদিকে আসো কি আশ্চর্য কথা বল গল্প করে কিভাবে মরণের ওয়াজ করিয়া গল্প করে প্রতিদিন দেখতেছি বাইক চালায় ট্রাকের নিচে যাইতেছে হ্যাঁ কালকেও গেছে একটা আজরাইলেও তো বড় মাতার ফাও জমিনে মাতা আসমানো তো দৌলতপুরে বাঙ্গা ঘরটার ভিতরে ঢুকছে কেমনে বুঝলাম না ওই আজ থেকে প্রায় 17 বছর আগে গান গাইতাম অনেকে কইতো আমি গান গাই আমার শানের অর্থ বুঝে না কইতাম নি রংমহলে তাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া
দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মনে। বাপ দাদা 14 গোষ্ঠী তো এখন আমরা ঢুকলো আর রুহুটারে সার্জারি করছে, কেউ কইতারে না। দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে দৌলত পারিবে বাসী জীবনে, আর কি দেখা হবে রে দৌলতপুর বাসী জীবন, দৌলতপুর না আর কি দেখা হবে রে দৌলতপুর বাসী জীবনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে। আল্লাহ আকবার কেন হে আমার দৌলতপুরের বাবা, হায়াতের মালিককে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষ তোমরা কেমন করে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, জীবন দেওয়ার পর তুমি এমপি, জীবন দেওয়ার পর তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পর টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক, জীবন দেওয়ার পরে তুমি সুন্দর, জীবন দেওয়ার পরে তুমি কালো। পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়েছি, কিন্তু যখন সময় বেঁধে দিয়েছি একদিন তোমাদের সামনে আজরাইল আসবে, আয়েশা তোমার রুহটারে সুন্দর করে সার্জারি করে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো আজরাইল আসার আগ পর্যন্ত তোমাদেরকে আমি কিন্তু টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজারি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। কেন পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি ছাড়া যদি মৃত্যুর বিছানায় শুয়ে যান, পায়খানা করে বিছনা বাসায় ফেলবেন, এই গোলামি ছাড়া যদি আপনি মারা যান প্রস্রাব করে বিছানা বাসায় ফেলবেন, এই গোলামি ছাড়া যদি মারা যান হাড্ডিগুলা আলগা আলগা হয়ে যাবে, এই গোলামি ছাড়া যদি মারা যান রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, এই গোলামি ছাড়া যদি মারা যান চোখ দুইটা উল্টাইয়া দিবেন, এই গোলামি ছাড়া যদি মারা যান জিহ্বার মধ্যে কামড় মারবেন। আর যদি গোলামি কইরা আল্লাহর রাজি কইরা নবীর রাজি কইরা মরণের বিছানায় শুইয়া যাও, আজরাইলে তোমার সামনে ভয়ঙ্কর সুরত নিয়ে আসবে না, বরং আজরাইল দৌলতপুরে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় বলবে এ আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটারে কবজ করার জন্য, একটু কি আমি ভিতরে আসতে পারি? অনুমতি নিয়ে আজরাইলের ভিতরে ঢুকব, দুইকা মাথার তালুর মধ্যে আজরাইলের আঙ্গুল দিয়ে এমন ভাবে চিরুনি বানায়া আশ্রয়া দিব, এরপরে জিজ্ঞাসা করবো কানের কাছে মুখটা লাগাইয়া ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। এবার ইমানদার কি বলবে জানেননি? ইমানদার বলবে ও আজরাইল আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার রূহটারে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মরে যাওয়ার পরে আসল ঘরের নাম কি? বিদায় কর তাড়াতাড়ি, কেউ রাখতো না। এত স্বাদের বাড়ি, এত স্বাদের ঘর, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি মসজিদের খাট টানো, তাড়াতাড়ি দাফন করো। কবর ঘরে বন্ধুরা কেউ থাকে না। কি ফেসবুকের বন্ধু, ফেসবুকের 5,000 ফলোয়ার ফ্রেন্ড, আমার 5,000 পূর্ণ হয়ে গেছে। বাপ রে বেড়া দি 5,000 ফ্রেন্ড হয়ে গেছে রে। আপনার আব্বা মারা যাওয়ার পরে ফেসবুকে দেয়া দেখেন 100 কমেন্টসও কেউ করে না। দুনিয়ার বন্ধু কেউ কারো কবরে যাবে না। দুনিয়ার বন্ধু ম্যাক্সিমাম বিপদে পাশে থাকে না। দুনিয়ার কোন বন্ধু ক্রাইসিসে পয়রা দেখেন খবর রাখবে না। দুনিয়ার কোন বন্ধু আইসিইউতে ঢুকিয়া দেখেন কেউ খবর লইব না। দুনিয়ার বন্ধু দেখবেন জানাজার মাঠে যাওয়ার পরে কবর দেওয়ার সময় পাশে থাকবে না। এই পৃথিবীতে কেউ কারো আপন না, একমাত্র আপন হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? যেই নবী কবরে থাকবে ওই নবীর জন্য আমরা দেওয়ানা হতে চাই কি চাই না? সেই নবীর জন্য, সেই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবী কি শুধু কবরেই থাকবো? আপনার ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? এক বেটা কয় হুজুর, কয় নবী হইল মদিনা, আমরা হইলাম বনবিরা, হিয়ান থেকে ইহানো কেমনে আইব? মোমা গোমা কসকিতা কসকিতা, তুই না ঘুমাইলে দেহস চকলেট খাইতেছ, সকালে উঠতে কম্বলের মাথা ঢোয়াই দিছিস ভিতরে, তোলা সকালে খাইলেতেছস। তুমি স্বপ্নে দেখতেছ এই রেখেতে লাইলে বইয়া মুত্তাছ, সকাল উঠতে তো বিছনা বাসাইলেছ। আর আমার নবীর স্বপ্ন এগুলো হলো ওয়াহি। ওয়াহি আমার নবী যা দেখেন তা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কথা কোন ঠিক কিনা? তোমার কাছে সারা পৃথিবী অনেক বড় লাগতে পারে। রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, সারা পৃথিবী আমার কাছে সরিষার দানার চাইতে আরো ছোট লাগে। আর তুমি মৌলবী কোন নবী দেখার ক্ষমতা নেই। তোমার কাছে দুনিয়া বহুত বড়, নবী হাতের তালুর মধ্যে মদিনা থেকে দেখতে পারে। কোন নবী যদি দৌলতপুরে হাজির হয় দেখা সন্দেহী আমার কোন কেমন লাগে অনেক আগে। নবী যদি হাজির হয় দেখাও সান্দে সরমরজাল।
আমি কইলাম তোমার কান্দে ফেরেশতা আসেনি? আছে। তুমি দেখাও সন্ধি। পাগলা সব জায়গায় রাত দিস না পাগলা। তাইরে তো শুনতে পারলাম, তাইরে গেলাম কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এমন জায়গার ধর্ম আর মই দিতে না। সাবধান। তাহিরি দালালের জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। অনেকে মনে করছে আরে শেষ রে বেড়াটা কিল্লে গেরে, সম্মানটা কিল্লেকে কমাইছে রে, পরের দিনে এসে ফান্দ আগুন ধরাই দিছি, ফ্রেমের আগুন ধরাই দিছি। কথা কন ঠিক না বেটা? ফান্দার দরবার সে আসছিলাম নি, গেছিলেন না আপনারা? অনেক চেষ্টা করছে আমার লাগে ওনারা। হ্যাঁ, কচু আর মুস্তাক সাহেব সহকারে বহুত চেষ্টা করছে, ধান্ডা জ্বালাইছে রে বাবা। হ্যাঁ, মার হাবা জোরে কোনে গেলে গা। সব সুন্নিরা অনেক কষ্ট করছে, এক কথা কর ঠিক কিনা? সব সুন্নিরা জান্ডা জ্বালাইছে মাত্র 1 মাস 13 দিনে। এটা কিন্তু আমার রূপের কারণে কিংবা ইয়ার কারণে না, এটি হইল নবীর মহব্বতের কারণে। কথা বলে ঠিক কিনা বলে? সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কিনা? আর কিছু তো ছুটাফাটা থাকবই, ইত্যার সময় মতো আবার ঠিক হয়ে যাইব। পাগলা সব সময় আয় না রে, সময় কিন্তু সব সময় আয় না। তবে একটা কথা কইয়া দিয়া যায়, নবী থাকলে দিনেও দাম আছে, রাইতেও, দেশও দাম আছে, বিদেশও। নবীর পক্ষে কারা কারা আছেন একটু হাত তোলেন না, ছবিটা তুলি একটু মহব্বত স্লোগান লাগা। বাজান নবী কবরে থাকবো, নবী হাসরের মাঠে, হাসরের মাঠে আমরা সুপারিশ করার ক্ষমতা আসেনি তো ঠুট লড়ছে না গেলে থু তারা মাত্র আমার কই দিছিল। নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আসেনি, কথা আছে কি? নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আসেনি। নবীরে ক্ষমতা দিছে কেডা? কবরে থাকার ক্ষমতা দিছে কেডা? স্বপ্নে নবী আয়েশা দেখা দেওয়ার ক্ষমতা দেয় কেডা? মেরাজে নিছে কেডা? ঘুমে না সরাসরি 5 ওয়াক্ত নামাজ আনছে কেডা? দিছে কেডা? তাহলে আপনার আওয়াজ করে কোন নবী আছে, দাম আছে, নবী নাই, দাম নাই। আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই সে নামাজ পড়তে 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 পাওয়ার তলা তার কপালের মধ্যে কালা দাগ ফলাইয়া কর বানাইলো, কাজ হবে দৈন্তান কান্না। এই বাবা এই বেটা পেপে দেবান মেরে দিস না, একটু হোক একটু খেয়াল রাখতেছি। কটা রে? 7টা না 8টা জানা রে, দেখতেছি গেলাম, খেয়াল রাখতেছি। বাহ বাবা আবার মাঠ মেরে দিস না। আমরা হাসরের মাঠে উঠতেছি, কথা কোন ঠিক কিনা? মারিস না বাবা, হাতের সাক্ষী হাত দিয়া দিব যে আমি একটা পেঁপে চুরি করছিলাম দৌলতপুর থেকে, মুখের মধ্যে কষ্ট লাগাই দিব, বাবা মারিস না কইলাম। ওই দেখ গাছটা ভাঙ্গে লেগেছে। আল্লাহ আল্লাহ, এই ছোট্ট গাছটার ভিতরে অত বড় বড় ফলটা ঝুলাই দিছে কেডা? এই মাহফিল আনছে কেডা? নিব কেডা? ইনশাল্লাহ সব কিছুর মালিক কেডা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার মালিক কেউ। আল্লাহু আকবার জোরে গান। একটা জবান কষ্ট দিয়েছে আপনারা, বিষয়টা দিছে লম্বা, 1 ঘন্টা হয়ে গেছে স্টেজে বইছি, মনে হয়েছে কেবল আইসি আর বইছি। কথা কর ঠিক নি? প্রাণ দয়াল রে এই এলাকার মানুষ সব সুন্নির ঘরের সুন্নি, এর লাগে শান টান দিলে আমার মুখ থেকে টান্ডা লইয়া যায়। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল,
আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে কবরে যাওয়ার পরে 3 দিন পরে আপনার নাকের গোড়াটা পচে যাবো গা অনেকে মনে করে পেটটা মনে ফুটতে থাকে না কবরে দেওয়ার পরে 3 দিন পরে আপনার নাকের গোড়াটা পচবো পচার পরে আপনার ভিতরে যে কিরাড়ি নাক দিয়ে বাইরে আসছে হাড়ের মধ্যে অ্যাটাক করব। তাইলে বোঝা গেল ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। 3 দিন পর আপনার এই নাকের গোড়া পচে যাবে 6 দিন পরে আপনার আঙ্গুল থেকে নখগুলো উঠে যাবে 9 দিন পরে আপনার মাথার চুলগুলো উঠে যাবে এইভাবে 60 বছর পর্যন্ত আপনার কবরে হাড্ডিগুলো থাকবে 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আপনাকে বানানো হয়েছে এই মাটিতে আপনাকে দাফন করা হবে এই মাটি থেকে উঠিয়ে আপনাকে হাসরের ময়দানে পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে এটাই হলো আমাদের সিলেবাস আসছি একা যাব সঙ্গে কেহ যাবে কেউ যাবে না এই জন্য অর্থের বাহাদুরি ক্ষমতার বাহাদুরি দেখায় লাভ নাই সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান সবচেয়ে বড় সম্পদ কি ঈমান আঙ্গদের সাথে টিয়া পাইলে ঈমান বেচালা টিয়া পাইলে কিতাবে চালা তখন আর সুন্নিও বুঝে না আকিদাও বুঝে না পাঞ্জাতনও বুঝে না হাসান হুসাইনও বুঝে না আমরা কেউ টেহা দিয়ে আবার কিনতে পারে না আমরা জবানে যা কমো তাই হোক ইনশাআল্লাহ কথা কোন ঠিক না বেটি আমরা কি মাঠের থেকে ভাগ্যে যাই না ফিলা প্রমাণ পাইছেন না আপনারা হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সুন্নিরা কি এখন 2 না 1 থাকবো কি থাকবো না সবাইকে অনুরোধ করব আপনারা 1 থাকেন 1 থাকলে যে কি করা যায় সোনারগঞ্জ মাধবপুরের বেড়ায় দেখাই দিছে কথা কোন ঠিক না বেটি আমার রক্ত দিয়া ওলিয়াদের ঋণ শোধ করতে পারতাম না এরা নিঃস্বার্থে ভালোবাসায় যেভাবে আমাকে মহব্বত প্রদর্শন করেছে এটা আমার জন্য না এটা সুন্নিয়তের জন্য কথা বলেন ঠিক কি না আমি দৈনিক যে মাহফিল করি যে সম্মান পাই যে সিয়ার ভাই হ্যাঁ আমার কি এত কিছু দরকার আছে কিন্তু রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা যখন সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে দিছে ওই সুন্নিদেরকে প্লাস করার জন্য আমি চেষ্টা করছি কথা বলেন ঠিক না বেটে এদিকে সুনাম বাড়ছে না কমছে জনগণের হৃদয়ে আসি না নাই একটা কথা কইয়া দেয়া যায় বাবারে টেহার বাহাদুরি দেখেন আপনি মারা যাওয়ার পরে 1 টাকা কবরে যাইতো না বাড়িটা যাইতো না কাফের কিন্তু কাফেরই দেখলে বোঝা যায় মুনাফিক কিন্তু চিনা যায় না মুনাফিক কাফের চাইতে আরো খারাপ কথা বলেন ঠিক কিনা এজন্য সুন্নি আসল সুন্নি যারা তারা কখনো মুনাফিকি করে না যে সুন্নি মুনাফিকি করে সে কখনো সুন্নি না সে হলো বেশদারি কথা বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা আমরা সুন্নি আমরা বিশ্বাস করি আমার নবী কবরে শরীর মুবারকে থাকবে এই বিশ্বাস আছে না নাই যারা বলে কবরে নবীর ছবি দেখাইব এদের কথাকে আমরা মানবো টেহা দিলে ঘুরে যাবো গা টেহা দিলে ঘুরে যাবো গা আসল সুন্নি আছে নকল সুন্নিও আছে বুঝানো সুজানা কিছু কথা নবী কবরে শরীর মুবারকে হাজির থাকবো ইমানদার দেখবো বেঈমানরা দেখতো না আর আমি দেখতাম না দেখে কিনা বিশ্বাস করতাম না আল্লাহর দেখছি বিশ্বাস করি কিনা বেহেশত দেখছি বিশ্বাস করি কিনা দুজক দেখছি বিশ্বাস করি কিনা হাউজে কাউসার দেখছি বিশ্বাস করি কিনা পুলসিরাত দেখছি বিশ্বাস করি কিনা 2 কান্দের ফেরেশতা দেখছি বিশ্বাস করি কিনা
কবর আযাব দেখছি, বিশ্বাস করি কিনা? তাহলে নবীও থাকবো, না দেখলেও বিশ্বাস করি। কথা বলেন। নবী কবরে শরীর মুবারকে থাকবেন। প্রশ্ন করবে কয়টা? কথা কয় না। প্রশ্ন করবে কয়টা? এক নম্বর, তোমার রব কে? বলুন না। তোমার দিন কি? ইসলাম কি শুধু মুদ্রা কইলেই চলবো? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলমানের জীবিকা? হ্যাঁ, কারবালার ময়দানে যারা ঘটনাটা ঘটাইছে এরা কিতা ছিল? না হিন্দু ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুখে দাড়ি ছিল, ফুরাতের পানি দিয়ে উজু করছে, গোসল করছে, নামাজও পড়ছে, এরপর গলার মধ্যে ছুরি চালাই দিছে। তাইলে বোঝা গেল মুসলমান আসলও আছে, নকলও সময় মতো চিনা যায়, সব সময় কিন্তু ধরা যায় না। একবার যখন দৌড়ে নেবেন তার মনে রাখবেন লোকটা সুবিধাজনক, গিরগিটি গিরগিটি গিরগিটি, সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এই ক্যাসেট, এই ওই এটা কি লাগে আইছে কন্ত দেখি, ছোট ছোট ফোলাফাল। এরা যদি আমার চিন্তালা তাহলে বুঝেন তো আমি কতদিন আছি। মরে গেল কইব যে তাই রোজা আসছিল। ছোট ছোট ফুলাফান, আহারে কত বাচ্চার মা বাপ রোজা রাখছে, কান্নাকাটি করছো, এই চোখের পানি কিন্তু বৃথা যাইতো না, একদিন কিন্তু কাম ঠিক হইব। এই হিসাব নিকাশ একদিন হবে। হ্যাঁ, এই পানি বৃথা যাবে না, এই রোজা বৃথা যাবে না, এই জুলুমের উত্তর একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, কবরে যান সোজা হয়ে যান। দুনিয়াতে বাচ্চা যখন আয়ে হাতটা মুঠ করে আয় না তাহে জোর হাত ছুটান জানাও, আর ময়রা যখন জায়গা হাত আস্তে করে চাইরা দেয়। তাইলে বোঝা গেল আসার সময় কি জানে লইয়া ইসলাম, যাওয়ার সময় সব থইয়া গেলা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের আসল ঘরের নাম হলো কবর। কবরে রাজাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। বলো মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বলো গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। আধার
কবরে আলো জেলে সাপ বিচ সব দূরে টেলে বেহেশত হতে আমার লাগি বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না বল কবরে রাজা সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম ও গো দয়াময় হে রহিম চাই যে তোমারি করুণা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না বলুন কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে ও দৌলতপুরের বাবা ও দৌলত কাফে রুবে মাঙ্গান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ মনিটর সাউন্ড আল্লাহ মনিটর আল্লাহ আল্লাহ আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেম পাগল হইয়া আইলাম দৌলতপুর আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে ওয়াসি আল কারনি জোপা পাইল নূর নবীর প্রেমে ওয়াসি আল কারনি জোপা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলাম কিছু চাই না চাই যে তোমার আল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই দুই কদম চুমো খাবো দুই কদমে চরণ দুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে
তাই নবী আসরের বেলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই কো নবী মরণের বেলা পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ একদিন স্বপ্নে দেখলে গজারে সব গুনা জরিয়া কবরে দয়া করে দিও দেখা হাসরের বেলা পাইলে নিরা পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না উপস্থিত